সম্মানিত উপস্থিতি, যে মহামানব যাকে পৃথিবীতে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমান জমিন কিছুই তৈরি করতেন না, সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদের হাদিয়া পাঠাই। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা যারা মাহফিলের প্যান্ডেল থেকে বাহিরে ঘোরাফেরা করতেছি, আমরা অতি সত্তর মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাই। আজকের এই মাজলিস সাধারণ কোন মাজলিস নয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা জান্নাত বানাইলেন একটা, দরজা দিয়েছেন একটা, জাহান্নাম বানিয়েছেন একটা। তবে পৃথিবীর মধ্যে এমন কিছু জায়গা রয়েছে যেগুলোকে আল্লাহ পাকের প্রিয় রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলে ঘোষণা করেছেন। সেগুলোর মধ্যে আজকের যে আয়োজন এটিও অন্যতম। আজকে আমাদের এই মাজলিস, এই মাহফিলের গুরুত্ব না থাকার কারণে, দ্বীনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, রাসূলের মহব্বত না থাকার কারণে আজকে আমরা দুনিয়ার অশ্লীল বেহায়াপনা আবহাওয়ার মধ্যে ঘুরে বেড়াইতেছি। আজকের এই মাহফিল এত গুরুত্বপূর্ণ মাহফিল যে আজকে আপনি যদি ইচ্ছা করি এখান থেকে দাওয়াতি মেহমান যারা আছেন তারা বয়ান করবেন, তাদের কিছু বয়ান শুনে তার উপরে আমল করার নিয়োগ করে এখান থেকে যদি আমরা তাওবা করে আমাদের বাড়িতে ফিরতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে যে সমস্ত জান্নাতের বাগান সাজানো হয় সেখান থেকে যদি বান্দা তাওবা করে আল্লাহর নিকট নেককার বান্দা হয়ে তার বাড়িতে ফিরতে পারে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার যদি এই বাড়ি ফেরার মধ্যে অথবা এই মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর সে যখন তার বিছানায় শয়ন করে তখন আল্লাহ তাআলা যদি তার জান তার ফেরেশতার মাধ্যমে কবজ করে নিয়ে যান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি তওবা করে মাহফিল থেকে বাড়িতে ফেরার কারণে সে নিশ্চিত জান্নাতি একজন ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, আমরা এদিকে সেদিকে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলে চলে আসি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের নিকট কালামে পাক থেকে সূরাতুল বাকারা 1 নম্বর আয়াত এবং 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ এর উপরেই আপনাদেরকে কিছু কথা শোনানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যে কালাম থেকে তেলাওয়াত করেছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বয়ান করে শোনাইতেছিলেন কোরআনের মর্যাদা গুরুত্ব সম্পর্কে। যখন সাহাবা একরাম রাসূলের সামনে
বসা ছিলেন পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে কোরআনের মর্যাদা সম্পর্কে বয়ান করে শুনাইলেন, তখন সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআনের মর্যাদা যেরকম যারা পৃথিবীতে কোরআন শিখে তাদের মর্যাদা কি রকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরআন যেহেতু মর্যাদাশীল বস্তু, তাহলে অবশ্যই যেই ব্যক্তি সেই কালামে পাক ধারণ করবে, সিনার মধ্যে জমা করবে, তার সম্মানটাও কোরআনের অনুরূপ। প্রিয় ভাইয়েরা আমার, এমন একটা কালাম, যেই কালাম আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, আমাদের উপরে অর্থাৎ আমাদের প্রিয় হাবিবের উপরে যখন কুরআন কারীম নাজিল হলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কুরআন আমার উপরে নাজিল হওয়ার কারণে পূর্বের যত কিতাব রয়েছেন, তাওরাত, জাবর, ইনজিল, সেগুলোকে আল্লাহ তাআলা রহিত করে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, আমরা এতটুকু বুঝতে পারি যে কোরআন তাহলে কেমন দামি একটা বস্তু, যেই বস্তু নাজিল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার বাকি সমস্ত কিতাবগুলোকে রহিত করে দিয়েছেন, যেগুলোর হুকুমকে আল্লাহ তাআলা পৃথিবী থেকে উঠিয়ে দিয়েছেন। সম্মানিত হাজিরিন, এই কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বয়ান করে শোনাইতেছিলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কালামের মধ্যে, তার হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। সাহাবীদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করে শোনাইতেছিলেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এমন ব্যক্তিদের সম্পর্কে জানতে চাও না? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কোন সমস্ত ওয়াক্তের ব্যাপারে জানাতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, আমি তোমাদেরকে এমন কিছু লোকের ব্যাপারে বলতে চাই যারা পৃথিবীতে কোরআন কারীম শিখবে এবং কোরআন কারীম অন্যদেরকে শিক্ষা দিবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদের মর্যাদাটা কেমন হবে?